আর একটি কথা আছে, কিন্তু বলা হলো না। গতরাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসবে বক্তৃতা রাখতে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়েন কাইয়ুম চৌধুরী। দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। থেমে যায় শিল্পীর হৃদস্পন্দন। সুরের ঝংকার আর রংরূপের সঙ্গে ভীষণ আকস্মিকভাবেই বিচ্ছেদ হলো তার। উনি জাস্ট কথা বলাটা আরম্ভ করেছে, আনিসমা ঠিক তার ডান দিকে দাঁড়িয়ে আছে, টেলিভিশন দেখলে বুঝবেন আপনি। এবং তখনই বলেন যে আমার একটা কথা বলা হয় নাই, এরকম কিছু বলতে গেছে। ওই তখনই সঙ্গে সঙ্গে উল্টে পড়ে গেছে। শিল্পী যোগেন চৌধুরীকে আজকে দুপুরে খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তার সঙ্গে সময় কাটিয়েছেন, বাড়িতে গেছেন, বিশ্রাম নিয়েছেন। তারপরে বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গীত উৎসবে তিনি উপস্থিত হয়েছেন। গত শতাব্দীর 50-এর দশক থেকে ছবি আঁকাআঁকি শুরু কাইয়ুম চৌধুরীর। বইয়ের প্রচ্ছদের পাশাপাশি তেল ও জল রঙে বাংলার রূপ ও লোকজ উপাদানকে তুলির আঁচড়ে নিপুণভাবে ফুটিয়ে তোলায় তিনি ছিলেন অনন্য। উনি বিষয়ভিত্তিক ছবি আঁকতেন, নিজস্ব একটা স্টাইলে ছবি আঁকতেন, যেটা আর কাউরই নাই, কোথা থেকে ধারও করেননি। বাংলাদেশের যে আমাদের রং, এই উজ্জ্বলতাকে তার ছবিতে আনার চেষ্টা করেছেন। তিনি এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবার জন্য তার শিল্পী সত্তা এবং ব্যক্তি মানুষ সর্বক্ষেত্রেই তিনি অসামান্য অবদান রেখেছেন। বর্ণাঢ্য জীবনে শিল্পের নানা শাখায় আরোহণ করেছেন কাইয়ুম চৌধুরী। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। জড়িত ছিলেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও। প্রচলিত কয়েকটি টাকার নোটের নকশা করেছেন বরেণ্য এই চিত্রশিল্পী। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।